বন্ধুরা, তোমরা কাঁচা কলার ভর্তা খোসা সমেত কে কে খেয়েছো একটু কমেন্ট করো। হ্যাঁ, কেননা দেখো এইভাবে কাঁচা কলার ভর্তা যদি কেউ বানায় তো কিন্তু খুব সুন্দর লাগে। আমি দেখো দুটো কলা কেটে নিয়েছি, খোসা সমেত কিন্তু আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখেছো। তারপরে আমি কুকারটা চুলাতে দেব। আমার কলা সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। ঠিক আছে, কিভাবে ভর্তাটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম বন্ধুরা, এই যে আমরা কলার খোসা এই দেখো এইভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এর মধ্যে দেখো রসুন, এই যে রসুন তেলে ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা না, কিন্তু শুকনো লঙ্কা টেস্টের জন্য ঠিক আছে, কিন্তু পেটের জন্য খুব ক্ষতিকারক। আর এইটা কালি জিরাটা আমি বেটে নিয়েছি, তোমাদের আগে দেখানো হয়নি, তাই এইটা আমি কাঠ খোলাতে ভেজে নিয়েছি, বুঝেছো, শুকনো খোলায়, শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, দিয়ে এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এটা আমি বাটবো, তারপরে বাটা হয়ে গেলে কলাটা আমি এর সাথে অ্যাড করে দেবো, বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো আমি বেটে নিই, পরে আসছি। এই যে বন্ধুরা, পাটায় বেটে এই যে উঠিয়ে নিলাম, এই দেখো, দেখেছো, একদম রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে কলার খোসা এইভাবে বেটে খাবে, ব্যাস জ্বর আসুক যা আসুক, হাত পা ব্যথা, একদম মুখরোচি খাবার, বুঝেছো। এই খাবারে কোনো লোকসান নাই, বুঝতে পেরেছো, ফায়দায় আছে। তো চলো বন্ধুরা, কে কে খেয়েছো একটু কমেন্ট করে আমাকে জানিও।